হনুমার অভিযোগের পাল্টা তদন্তের নির্দেশ। বিতর্কের মাঝে বিহারীকে প্রস্তাব অশ্বিনের। কি বললেন তিনি? হনুমা বিহারীকে নিয়ে বিতর্ক ক্রমশ বেরিয়ে চলেছে। সোমবার রঞ্জি ট্রফি থেকে বিদায় নেওয়ার পরই সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে অন্ধ্রপ্রদেশের হয়ে আর না খেলার কথা জানিয়েছিলেন হনুমা। তার অভিযোগ ছিল জোর করে তাকে নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। এবার হনুমার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে অন্ধ্র ক্রিকেট সংস্থা। তার মাঝেই আবার হনুমাকে একটি প্রস্তাব দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অন্ধ্র বোর্ড জানিয়েছে হনুমার অভিযোগ খুব বড়, তাই তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই বিতর্কের মাঝেই হনুমাকে তার ইউটিউব শোয়ে আমন্ত্রণ জানিয়েছেন অশ্বিন। সমাজ মাধ্যমে তিনি লেখেন, হনুমা তুমি কি তৈরি? জবাবে হনুমা লেখেন, তুমি তৈরি থাকলেই আমি তৈরি। এখন অশ্বিনের ইউটিউব শোয়ে হাজির হয়ে তিনি বিতর্ক আরও বাড়িয়ে দেন কিনা সেদিকেই নজর রয়েছে ক্রিকেট মহলের। সোমবার নিজের বিবৃতিতে হনুমা লিখেছিলেন, বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচে অধিনায়ক ছিলাম। সেই ম্যাচে দলের 17 নম্বর খেলোয়াড়ের ওপর চিৎকার করেছিলাম। ও গিয়ে নিজের বাবাকে, যিনি একজন রাজনীতিবিদ, তার কাছে অভিযোগ করে। ওর বাবা রাজ্য সংস্থাকে নির্দেশ দেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। গতবারের ফাইনালিস্ট বাংলার বিরুদ্ধে আমরা 410 রান তাড়া করে জিতলেও কোনো কারণ ছাড়াই আমাকে পদত্যাগ করতে বলা হয়। হনুমার এই দাবির পরে মুখ খোলেন তার সতীর্থ KN গ্রুপধীরাজ। তিনি বলেন, আমি সেই ছেলে যাকে আপনারা সবাই খুঁজছেন। যা আপনারা শুনেছেন তা সম্পূর্ণ অসত্য। কেউই খেলাটার থেকে উঁচুতে নয়। আমার আত্মসম্মানও বাকি সব কিছুর থেকে ওপরে। যে কোনো মাধ্যমেই ব্যক্তিগত আক্রমণ এবং খারাপ ভাষা গ্রহণযোগ্য নয়। সবাই জানে সেদিন কি ঘটেছিল। সহানুভূতি আদায়ের চেষ্টা করছে, যেভাবেই হোক না কেন। এরপরই হনুমা একটি চিঠি পোস্ট করেন। সেই চিঠিতে তার 15 জন সতীর্থের সই রয়েছে। চিঠিতে লেখা হয়েছে, হনুমার বিরুদ্ধে এক সতীর্থকে খারাপ ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছে, কিন্তু সেদিন কেউ ওই ক্রিকেটারকে খারাপ ভাষায় আক্রমণ করেননি বা গালিগালাজ করেননি। যে ভাষার কথা বলা হয়েছে তা সাজঘরে প্রায় বলা হয়ে থাকে। এতে দলের থেকে সেরাটা বেরিয়ে আসে। অনেক দিন ধরেই তা ব্যবহার করা হচ্ছে বলে দাবি। তারা এও জানিয়েছে দলের স্বার্থে হনুমাকে আগামী দিনের অধিনায়ক হিসেবে চান। তার সঙ্গে দলের কারোর সম্পর্ক খারাপ নয় বলে দাবি করা হয়েছে। লেখা হয়েছে, হনুমা বরাবর আমাদের মধ্যে থেকে সেরাটা বের করে নিয়ে আসে। ওর নেতৃত্বে আমরা এক হয়ে খেলি এবং সেই কারণেই 7 বার নকআউটে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। রঞ্জি মরশুম আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই চিঠিটি আগে নাকি এখন লেখা হয়েছে তা অবশ্য জানা যায়নি। চিঠিতে কোনো তারিখের উল্লেখ নেই। আপনার কি মনে হয়, এই রকম রাজনীতি করে কোনো খেলোয়াড়কে কি তার দল থেকে সরিয়ে দেওয়া উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।